guys, welcome back to my mother's channel. আজকে আমার মা কি রেসিপি নিয়ে এলো দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলুন কি করছি দেখে নিন। আজ আমি বানাবো পরোটা। পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি টক দই, চিনি, স্বাদমতো নুন, সাদা তেল আর হালকা গরম জলে ময়দাটাকে মাখবো। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, চিনি, সাদা তেল, টক দই আর গরম জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। ভালো করে যে ময়দাটা মাখা হয়েছে সেটা বুঝবো আমি যখন আমি এটাকে লেচি করব, তখন মাঝখানে একটা চক্রের মতো হবে। তাহলেই জানবেন যে ময়দাটা খুব ভালো করে মাখা হয়েছে। পরোটাটা একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু গাজর কুড়িয়ে নিচ্ছি খুব মিহি করে, আর একটু কাসুরি মেথি দিয়ে এটা বেলবো। কাসুরি মেথির গন্ধটা ভালোই লাগবে, আর গাজরের তো একটা উপকারিতা আছেই, দেখতেও খুব ভালো হবে। বাচ্চারা যদি পরোটা নিজে হাতে না খেতে চায় তাহলে এই রকম করে দিলে ওরা নিজে হাতেই খেতে চাইবে। এবারে বেলে দেখাই কিভাবে আমি বেলছি। আজকে আর পরোটার মধ্যে তিনটে ভাঁজ দেবো না, তিনটে ভাঁজ দিয়ে মাঝখানে ময়ান দিয়ে অল্প অল্প ঘি দিয়ে বেললেও খেতে ভালো লাগে। যেহেতু আজকে দই, সাদা তেল সবই দেওয়া হয়ে গেছে, তাই পরোটাগুলো গোল গোল করব। আটা গুঁড়ো দিয়ে পরোটাটা বেলে নিলাম। এবার ওপরে গাজর আর কাসুরি মেথিটা ছড়িয়ে আরেকবার চেপে দিলেই এটা দেখতে ভালো হবে। একে একে আমি সবগুলো বেলে নিয়ে তারপরে ভাজবো। এবারে আমি একটা কড়া বসিয়েছি, এর মধ্যে সাদা তেল আর ঘি মিশিয়ে দিলাম। পরোটাগুলো আমার একটু বেশি তেলেই ভাজা হয়ে গেছে। আপনারা সাদা তেল আর ঘিটা একটু বাটির মধ্যে মিশিয়ে নিয়ে নেবেন আর ব্রাশ করে ভাজবেন, তাহলে এগুলো আরো ভালো খেতে হবে। এবারে আমি পরোটাগুলোকে সব একে একে ভেজে নিই, তারপর আপনাদের দেখাই আমি কিভাবে সার্ভ করলাম।
পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে সার্ভ করে দেবো। আমি পরোটাটা খেয়েছিলাম ছোলার ডাল দিয়ে, নারকেল দিয়ে ছোলার ডাল আর পায়েস করেছিলাম, বাতাসা দিয়ে কম মিষ্টি, কাজু কিশমিশ দেওয়া পায়েস। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।